সময়ের স্বল্পতার কারণে তিনি বেশি প্রেজেন্টেশন দিতে পারেন নাই। তিনি একটা কথা খুব পরিষ্কারভাবে বলেছেন, দেশে চাঁদাবাজের কোনো জায়গা নেই, চাঁদাবাজের কোনো জায়গা হবে না, দেশে মাদকের কোনো জায়গা রাখা হবে না। সেই কারণে যদি কোনো মাননীয় আমাদের দলের অথবা বিদলের যেখানেই হোক না কেন, যেই লোকই মানে অসুবিধায় মানে তৈরি করবেন এরকম কার্যক্রম, তার ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অতি শীঘ্রই আপনারা সেটা দেখতে পাবেন। হ্যাঁ, এবং দলের লোক হলেও কোনো মাফ হবে না। তিনি খুব পরিষ্কার করে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী এটাকে সায় দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম ক্রাইম হচ্ছে, সকল ধরনের ক্রাইম আমরা বন্ধ করার চেষ্টা করছি। স্পেশালি যে জুয়া চলছে, এখানে বিভিন্ন পদ্ধতিতে জুয়া চলছে, সেই জুয়া যাতে বন্ধ হয় সেভাবে কাটেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মানে আইনমন্ত্রী একটা বিষয়ে কথা বলেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুই একই কথা, যে আমাদের দেশে যে এখন ইউটিউব, ফেসবুক এবং যা চালু হয়েছে, প্রত্যেকটা মানুষ তটস্থ থাকে আজকে সকালবেলা ফেসবুকে তার সম্পর্কে কী বলা হয়েছে তা দেখার জন্য, প্রত্যেকটা মানুষের এই অবস্থা। কাজে এইরকম একটা পরিস্থিতিতে এই বাক স্বাধীনতার অর্থ হইলে যে স্বাধীনতাকে অপব্যবহার করা এবং মানুষের একজন ক্যারেক্টার অ্যাসিনেশন করা, ক্যারেক্টার ধ্বংস করা এবং ট্রায়াল করা মানুষকে, যে একটা মিথ্যা ঘটনা দিয়ে এরকম করে ফেসবুক, ইউটিউবিং করা হচ্ছে। এ ব্যাপারে আমি আপনাদের, অন্যরা যেমন সহযোগিতা চেয়েছেন, আমি আপনাদের সহযোগিতা চাই, আপনারা এগিয়ে আসেন। এগিয়ে আসেন এই জন্য দেশকে বাঁচাতে হলে এর কোনো আজকে 40 বছরের মধ্যে, গত 40 বছরের মধ্যে আজকে আমাদের জাতিসংঘে আমরা ইলেকশন করে পাশ করেছি এবং আমাদের সভাপতি বাংলাদেশকে আমাদের বাংলাদেশের ফরেন মিনিস্টার। এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই দূরদর্শী নেতৃত্ব এবং কূটনীতিতে তার সাফল্য এটা প্রমাণ করে। প্রধানমন্ত্রী কথা বলেছেন, আর প্রাথমিক শিক্ষার ব্যাপারে বলেছেন যে একজন শিক্ষক একটি ট্যাব সেই হিসেব করে এবং হ্যাপি লার্নিংয়ের একটা অ্যারেঞ্জমেন্ট করা এবং মিড ডে মিল চালু করা। এবং মিড ডে মিল চালু করার ক্ষেত্রে দুই একটা জায়গায় আমাদের খবর পেয়েছি যারা তারা মানসম্মত খাবার পরিবেশন করেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজকে বিভিন্ন কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করেছেন, তার মধ্যে হসপিটালগুলো আপডেটেড করা, হসপিটাল ইকুইপমেন্টস দেওয়া এবং হসপিটালে ওষুধ সরবরাহ করা। একই সাথে এই যে যক্ষ্মা মানে কী বলে হাম এবং আমাদের এখন এই যে করোনার মানে শুরু হয়েছে, মানে ডেঙ্গু শুরু হয়েছে, তা হামের ব্যাপারে তারা অনেক স্ট্রং পদক্ষেপ নিয়েছে এবং সব উপজেলায় হামের কার্যক্রম চলছে এবং হাম মোটামুটি একটা পর্যায়ে সীমিত হয়ে আসছে। দু একজন যে এখনও মারা যায়নি বা দু একজন যে এখনও মারা যাচ্ছে না তা নয়, তবে সিদ্ধান্ত হয়েছে তা হলো এই, যেসব ভুল ত্রুটি ইতিমধ্যেই আমাদের কারিকুলামে সংযোজিত হয়েছে সেগুলো যেমন বর্জন করা, একই সময় কারিকুলাম আপডেটেড করা এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যে কার্য যে শিক্ষা কর্মমুখর এবং কাজ শিখাবে এবং একটা মানুষ কাজ করে বেঁচে থাকতে পারে এবং রিয়েলি শিক্ষিত হতে পারে এমন কর্মসূচি প্রণয়ন করার জন্য, এমন কারিকুলাম প্রণয়ন করার জন্য। মানে এটা সম্পূর্ণ বিগত সরকারের একটা কার্যক্রমের ফসল, যা তারা হামের টিকা আনে নেই এবং হামের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এ ব্যাপারে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার নির্দেশেই। দ্বিতীয়ত যেটা হয়েছে তা হলো ডেঙ্গি প্রাদুর্ভাব দেখা দিয়েছে বিশেষ করে বরিশাল অঞ্চলে, যাতে ডেঙ্গুটা আমরা পর্যায়ক্রমে মানে ডেঙ্গুটা যেন প্রভাব বিস্তার না করতে পারে তার জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রণের জন্য কার্যক্রম নেওয়া হয়েছে। এটা মাননীয় মানে স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। একই সাথে বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য যেসব কাজ করা দরকার বলে তিনি মনে করেছেন বা মনে করে সেই সব কার্যক্রম হাতে নেওয়ার জন্য তিনি বলেছেন এবং মানে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যে স্বাস্থ্য বিষয়ে।